আসন্ন 2019 আইসিসি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে 19 এপ্রিল। বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জাতীয় দলের কয়েকজনের অফ ফর্ম নিয়েও চিন্তিত সাবেক এই দুই জাতীয় ক্রিকেটার। ক্রিকেট বোর্ড আগে থেকেই বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড অনেকটাই সাজিয়ে রেখেছে, তবে দু একটি জায়গায় পরিবর্তন আসতে পারে এমন খবরও আছে। প্রিমিয়ার লিগ খেলা লিটন কুমার দাস, সাব্বির রহমান ও সৌম্য সরকার ফর্মেই নেই জানিয়ে চিন্তিত আকরাম খান এবং আশাবাদী মিনহাজুল আবেদীন নান্নু। 11 জনের মধ্যে যদি 2-3 জন অফ ফর্মে থাকে তাহলে এটা ইটস এ বিগ প্রবলেম আপনার টিমের জন্য, অনেক বড় একটা গ্যাপ সৃষ্টি হবে। তো সেটাও সিলেক্টরদের সাথে আলাপ আলোচনা করে দেখছি, সেটা একটা বড় চিন্তা আমাদের জন্য। আমার বিশ্বাস যে এখন যারা খেলছে, যাদেরকে চিন্তা ভাবনা করছে, যারা রানে নেয় অবশ্যই রানে ফিরে আসবে। সামনে অনেকগুলি সময় আছে এখনো বিশ্বকাপের আগে। তো আমার বিশ্বাস যে ফর্মে ফিরে আসা ওদের জন্য একটা সময়ের ব্যাপার। একটা ম্যাচ কিন্তু ক্লিক করলে কনসিস্টেন্সি একটা লেভেলে চলে আসবে। ইংল্যান্ড ও ওয়েলস পেস কন্ডিশন, এখানে বিশ্বকাপ হওয়ায় পেস আক্রমণ শক্তিশালীর কথা ভাবতে হচ্ছে বাংলাদেশকেও। ইনজুরি কাটিয়ে 2 মাস পর তাসকিন আহমেদ মাঠে ফিরেছেন, বোলিংও করেছেন। তাকে নিয়ে আসার কথাই শোনালেন প্রধান নির্বাচক। অনেকদিন পরেও মাঠে নেমেছে এবং একটা রিদম পাওয়াটা কিন্তু একটা সময়ের ব্যাপার, কারণ যেহেতু অনেকদিন পরে ইনজুরিতে ছিল, ওভারকাম করা ইনজুরি থেকে। তো সব কিছু মিলে প্রথম ম্যাচ মাত্র শুরু করেছে, সামনে আরও সুপার লিগের অনেকগুলি ম্যাচ আছে। তো ওটা আমার মনে হয় পুরোপুরি ফিটনেস ফিরে পেতে হয়তো কিছু সময় লাগতে পারে। তো যেহেতু ওর ট্যালেন্ট নিয়ে তো কোনো চিন্তা নেই আমাদের, তো দেখা যাক সামনে সুপার লিগে কেমন করে। 19 এপ্রিল শুক্রবার বাংলাদেশের বিশ্বকাপ দল দেয়া হবে। দলে কিছুটা চমকেরও ইঙ্গিত মিলেছে। 2-1 দিনের মধ্যেই আমরা পুরো স্কোয়াডটাই রেডি করে ফেলবো। তো সেই হিসাবে কিছু থাকতেও পারে, আপনি যেটা জিজ্ঞেস করছেন, হয়তো একজন থাকতেও পারে বা দুজন থাকতে পারে। তো তারপরে বলবো যে এখন কিছু বলতে পারি না, আগে চূড়ান্ত করে আমরা স্কোয়াডটা, তারপর তো আপনারা জানবেন। প্রথম দল হিসেবে নিউজিল্যান্ড এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। 23 এপ্রিলের মধ্যে বাকি 9টি দেশও দল পাঠাবে আইসিসির কাছে। তবে কোনো দলে ইনজুরি সমস্যা থাকলে স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকছে 23 মে পর্যন্ত। খায়রুজ্জামান, এটি নিউজ, ঢাকা।